বিস্কিট নো বিস্কিট। সকালটা দেখো জাস্ট বাইরেটা, সূর্যি মামা ঠিক ভালো করে এখনো উঠতেই পারছে না। বাইরে একটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে, আর অ্যাজ ইউজুয়াল আমার ছেলের শরীরটা আজকে একদমই ভালো নেই। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। টেবিলের উপরটার অবস্থা দেখো জাস্ট, এই যে এখানে এক দুজন ঘুরে বেড়াচ্ছে, ঘরে বিছানা তোলা হয়নি। আর এটা হচ্ছে বাবাই, বুবুল, দিবাকর, তিনজনের ব্রেকফাস্ট। আর এখানে চলছে পাম্মার ব্রেকফাস্ট বানানো। এখানে আছে পিনাট বাটার উইথ ব্রেড, আর সঙ্গে আছে মালভোগ কল, আর এই যে নিচে আছে টমলা। আর কালকে রাত্রে লিসা টেস্টিওয়ালা ভীষণ টেস্টি বানিয়েছিল চিকেন, বিভৎস টেস্টি হয়েছিল কালকে এটা খেতে। আর এখানে আছে ডাল। এই হচ্ছে আজকে রান্না আমাদের। তো চলো চলো, আমি খাবো এখন চা। চলো চলো চলো। চা বলছে পাম্মা বলবি ভেরি খুশ, क्योंकि पूरा मीठा मीठा মিষ্টিও আছে। বাবা দিবাকর নাকি মিষ্টি খাবে না, হয়েছে বাবা। সকালবেলা তমু বসে গেছে আমার কাছে বুকুত খেতে। আগে বুকুতে কোটা পূর্ণ হবে, তারপরে কি ব্রেকফাস্ট করবে। গুড বয়। চলো নানা আপি যাচ্ছে, আসো। ওখান দিয়ে পড়লে কিন্তু পুরো ধুম পটাস একদম তলায়, বুঝেছো মিনামা? এখান দিয়ে পড়লে আর দেখা যাবে না। এখানে আছে আমাদের ইলেকট্রিকের প্যানেল গুলো। আমার ছেলে দুটো, ছেলে আর মেয়েটা এখানে উঠে দেখছে আজকে কি আছে এখানে। তামি তামি তামি, স্টপ ডুইং মুস্তাদি, আসো। তামি আয়, মিনামা আয়। আমি আমার উইথ আর্মি নিয়ে ঘুরে বেড়াই, উইথ আর্মি। আসো 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 আসো। গুড বয় মিনামা, গুড গার্ল। আনিলু বর্তমান ঠুই। এর শরীর খারাপ, তাই বাড়িতে বসে পড়ছে অ্যাসামিস। কারণ বাবাই বুবুলের ফার্স্ট দিনই অ্যাসামিস, তাই না বুবুল? বুবুলের ফার্স্ট দিনই হচ্ছে অ্যাসামিস পরীক্ষা। আর এই যে আমি হয়ে গেছি রেডি। এরা দুজনেই ঘুমোচ্ছে শান্তিতে। এবার আস্তে আস্তে আমার অফিসে বেরোনোর পালা। তো চলো বেরোই, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। অফিসে ছাড়তে নিচে যাচ্ছে মিনামা। মিনামা আরিনি এনা যে মিনামা দেখিয়ে দিচ্ছে। এই দেখো শুধু আমি একা না, আমার সাথে বুবুলও যাচ্ছে। আমি ওদেরকে বলেছি ওরা বাইরে, বুবুল বাইরে বেরিয়ে নেবো, তোমার শরীর খারাপ, ঠিক আছে? চল বাই বাই। চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পরে দেখি 4টে বেজে গেছে, বাবাই এখনো চান করতে যায়নি, কোনো কিছু করেনি। তাই সে একটু ধমক থেকে চান করতে পাঠালাম। আর সবার জন্যই আইসক্রিম এনেছিলাম, কিন্তু কাউকে দেবো না। এখন আমি একা একা খাচ্ছি আইসক্রিম। আর এখানে বুবুলকে বসাবো পড়তে। বনিতাবা এসেছিল, তা এসে দিয়েছে বাবাইকে ফ্রুট জুস, এখানে চকলেট, আর এটা দিয়েছে সোয়া স্টিক্স, আর সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে যেটা অলরেডি বাবাই খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে পর এক চলছে সবার ফোনাফোনি, টেনশন হচ্ছে। বেগুন ভাজা, আর আজকে রাত্রে মেনু হচ্ছে বেগুন ভাজা, ডাল, ব্যাস আর কিছু না। এই সিম্পল খাবারই আমরা খাবো। তো চিকেন আছে, কিন্তু চিকেন টিকেন আমার দেওয়ার ইচ্ছা নেই বাচ্চাদের খুব একটা। তো বেগুন ভাজা, ডাল আর একটুখানি স্ক্র্যাম্বলড এগ, এই দিয়ে বাচ্চাকে দেবো ঠিক রাত্রের ডিনার। এই গিফটটা পাঠিয়েছে লাভলিন বাবাইয়ের জন্য। এই গিফটটা, এই দুটো পেন, আর অনেকে অনেক কিছু দিয়েছে। আচ্ছা কোথায় গেল এই কাপটা? আর একটা, হ্যাঁ আর একটা কাপও দিয়ে, ও হ্যাঁ, আর এই কাপটা দিয়ে গেছে আয়শা বা। কালকে পেন, তারপর চকলেট দিয়ে গেছে।
মা বোন সবাই তো ফোন করেছে, আমার শাশুড়ি মা ও পাঠিয়েছে বুক দিওয়াকারের কাছে। সবাই যেটুকুনি পারে সবাই সবার মতো করে সবার দিক থেকে ব্লেসিংস পাঠিয়েছে, এটা হচ্ছে কথা। তো চলো এখন রাত্রে ফটাফট ডিনারটা করি, অলরেডি লেট হয়ে গেছে। ডিনারটা করে তারপর শেষ করি দিনটাকে। লাস্ট ভাত খাওয়ার, বাকি ভাত সবার ভাত খাওয়া হয়ে গেছে। আমি এখানে খাচ্ছি ইলিশ মাছের মাথার উপরটা, ডিম, ভাত, ঘি, বেগুন ভাজা, আর এই যে এনারা সবাই বসে আছে। টামি যাও খানো করে নাও, মিনামা তো খানো করে নাও বাবা। কেউ খাবে না, আমি খেয়ে নি। এখন রান্নাঘরে কেন, রাত্রে এখন অনেকটাই বাজে। কালকে যেহেতু বাবা এজোসাকে নিয়ে যাব টিউশনে, তারপরে এক্সাম দিতে, তারপরে আমার স্কুলও আছে, তাই এখন বানিয়ে রাখবো কালকে রান্নাটা। ডালটা এখন লিসা করে নিতে পারে, ডাল নিয়ে টেনশন নেই। বানাবো একটু মাশরুম আর পাম্মার জন্য একটুখানি পনির। তো চলো রান্না বান্না করতে থাকি আর কথা বলতে। এখানে আমার মাশরুমও রেডি, আর এখানে আমার পাম্মার পাতলা করে পনিরের ঝোলও রেডি। এখানে মাশরুমটা আর একটুখানি, আর ধরো 3-4 মিনিট ম্যাক্সিমাম লাগবে, তাহলে আমার মাশরুমটা হয়ে যাবে পুরো দামে রেডি। মাশরুমটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই এর মধ্যে এতখানি জল বেরিয়েছে। তো পাম্মা ইয়ে খায় না, পাম্মা খায় হলো গিয়ে পান, তাই পাম্মার মুখে কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই মানে কোনো টেস্ট নেই। তাই পাম্মাকে এরকম পাতলা করে পানিরের ঝোলটা করে দিলে পাম্মা খেতে পছন্দ করে। তো চলো আর একটু অর্ধ কাজ বাকি আছে, ফটাফট। মানে একটা ট্রেন্ডই হয়ে গেছে, যতই তাড়াহুড়ো করি না কেন, এই ঠিক রাত্রি 12:30টার আগে আমার ঘুম আসে না, 12টা থেকে 1টার আগে ঘুরতে পারছি। রাত্রি 12:30, লং ওয়েটেড নাইট ইজ হিয়ার। মানে অনেক দিন ধরে ওয়েট করেছি। বাবাইয়ের এক্সাম শেষমেশ চলে এসছে এক্সামের দিন। ট্রাই করেছে ও, কিছু ভালো হওয়া না হওয়া পুরোপুরি উপরওয়ালার ইচ্ছা, এটা আমি মানি। কারণ ওনার ইচ্ছার আগে কোনো কিছু হয় না। ওনার সাপোর্ট, ওনার ইচ্ছা থাকতেই লাগবে। ওনার যখন সাপোর্ট থাকবে, যখন ইচ্ছা থাকবে, তখনই তুমি এগোতে পারবে, এটা হচ্ছে কথা। দেখা যাক, ওর দিক থেকেও হার্ড ওয়ার্ক করেছে, এবার কি হবে না হবে সবকিছু আগে দেখা যাবে। আর মুখে এখানে লাগানো বোরোলিন, আমি যেহেতু স্কুটি চালাই না, পার্টিকুলার এরকম জায়গার অবস্থা খুব খারাপ হয়ে থাকে। তো আমার স্কিন কেয়ারও করা হয়ে গেছে, এবার আমি খালি ড্রেস চেঞ্জ করে দিতে যাওয়ার পালা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব জলদি এটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও। বাই, গুড নাইট সবাই, ভালো থেকো, ভালো রেখো নিজেকে, নিজে যত্ন করো, আর নিজে ভালো থাকলে বাকি সবাই ভালো থাকবে। বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সিঙ্গেল করে নাম নেব না, না নিয়েও নি, তাই না, একটু স্পেশাল সবাইকে ফিল করানোই যায়। আয়শাবা আনএক্সপেক্টেড ছিল, থ্যাংক ইউ ফর দ্যাট। দীপশিকা দিকে তো নতুন করে কিছু বলার নেই, আমি জানতাম দীপশিকা দি অনেক সময় অনেক রকম জায়গায় আমি ঠক্কর খেয়েছি, তখন দীপশিকা দি আমাকে সাপোর্ট করেছে, তো থ্যাংক ইউ দীপশিকা দি। নেক্সট হচ্ছে ভনিতাবা, থ্যাংক ইউ ভনিতাবা। মোনালিসাবা ফোন করেছিল, থ্যাংক ইউ মোনালিসাবা। মা তো আছি সারাক্ষণ আমার স্ট্রং সাপোর্টার, মা, তারপরে আমার বোন নিবেদিতা, তারপরে হচ্ছে অমলান স্যার, বড়ুয়া স্যারকে আমি এজ এ আমার নিজের দাদার মতো করে মানি, বড়দার মতো করে মানি। তো থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান। আমার শ্বশুর শাশুড়ি নদুর্গা সবাইকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর এভরিথিং। বাই, দেখা হচ্ছে খুব জলদি।